তো কাহিনীর শুরুতেই স্কুলের সিন দেখানো হয়, যেখানে টিচার পড়াচ্ছেন আর তিনি বলছেন যে এটা না যথেষ্ট ইম্পর্টেন্ট, তো তোমাদের এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত। বাট কোনো স্টুডেন্টই সিরিয়াসলি নেয় না, মানে সবাই নিজের মস্তিতে আছে ওখানে। আর বাচ্চারাও নিজেদের মধ্যে কথা বলছে যে সত্যি ভাই কি পাগলামি, শুধু এখানে লিখতে হয় আর কিছুই হয় না একরকম ভাবে। আর এরপরেই টিচার বলেন যে প্লিজ তোমরা আমার কথা শোনো, মানে আমি তোমাদের কিছু বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কেউ এর উপর ধ্যান দেয় না। আর এরপরেই ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে পড়ে আর সে বলতে লাগে যে এরকম মজা করা বন্ধ করুন, আপনিও বুঝতে পারছেন যে এখানে সবাই আপনাকে ইনসাল্ট করছে। আর টিচারও খুব ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে না না, আমার তো এরকম কিছু মনে হচ্ছে না। আর ওই মেয়েটি বলতে লাগে যে আপনাকে দেখে এটা তো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাকে ফিউচারে কি করা উচিত না, মানে টিচার তো একদমই হব না কখনো ফিউচারে, মানে বিশেষ করে আপনার মতো তো একদমই হব না আমি। আর টিচারও বলতে থাকে যে তুমি জানো টিচার জব না সত্যি খুব ভালো হয় একদিক দিয়ে দেখতে গেলে। আর এরপর টিচারকে একটা রুমে দেখানো হয়, মানে স্টাফ রুম, আর আরামে বসে ভাবছেন যে সত্যি কি মজা এটা, মানে প্রথমত 1 মিনিটেরও ব্রেক পাওয়া যায় না, সারাক্ষণ কাজ করতে হয়। আর তারপর স্টুডেন্টদের থেকেও আমাকে অনেক উল্টোপাল্টা কথা শুনতে হয়। আর সত্যি বলতে আমি এখন এইসব থেকে বিরক্ত হয়ে গেছি। আর এরপরেই বলে যে চলো ফাইনালি এখন বাড়ি যাওয়ার টাইম তো হয়ে গেছে। আর এরপর উনি ওখান থেকে লক লাগিয়ে যাচ্ছিলেন আর ভাবছেন যে সত্যি আমি শেষমেশ টিচার কেন হলাম, মানে রিগ্রেট করছিলেন। আর এরপরেই ঘড়িতে 12টা বেজে যায়। আর এরপর হঠাৎ করে ওখানে কিছু একটা হতে লাগে আর ফাইনালি ভাই টিচারের নাম জানা যায়। টিচারটির নাম হলো সাসাকি এবং এর কাছে হঠাৎ করে আওয়াজ আসতে লাগে যে তোমাকে স্বাগতম গিল্টি প্লেসে। আর ওটা শুনে বান্দা বেশ অবাক হয়ে যায়। আর আওয়াজ তখনও আসতে থাকে যে নিজের ফেভারিট স্টুডেন্টকে এখন তোমার বেছে নেওয়ার সময় চলে এসেছে। আর ওর কাছে অপশন আসে শেষমেশ তোমার কোন মেয়েটিকে আজ সব থেকে বেশি ভালো লেগেছে। আর বান্দার মনে হচ্ছিল যে এখনো ও কোনো স্বপ্ন দেখছে, আর শেষমেশ এটা কি ধরনের স্বপ্ন। আর ও ভাবে যে এটা কি একটা ড্রিম, আর ও ইয়েলো চুলওয়ালা মেয়েটিকে ওখানে চুজ করে। এরপর ওর কাছে নোটিফিকেশন আসে যে ধন্যবাদ আপনার সিলেকশনের জন্য। আর এরপরই টিচার একটা দরজা খুলে ভেতরে যান আর মেয়েটি বলে যে সত্যি কি বোকামির কাজ করছো, তুমি আজকে আমাকে বেঁচেছো। আর মেয়েটির নাম হলো হোসোতা। আর টিচার বলতে থাকেন যে শেষমেশ হোসো তুমি এখানে কি করছো। আর মেয়েটি বলতে লাগে যে আমি কি করছি, মানে তুমি তো আমাকে এখানে ডেকেছো না, তুমি তো আমাকে চুজ করেছো। আর টিচারও ভাবতে থাকেন যে শেষমেশ এখানে কি চলছে, মানে স্বপ্ন নাকি অন্য কিছু। আর টিচার বলতে থাকেন যে তোমার ক্যারিয়ার অপশনে তুমি ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়েছো, মানে তুমি এখানে কিছু ফিল করোনি। আর হোসো বলতে লাগে যে শেষমেশ তো এতে কি প্রবলেম। আর তখনই সাসাকে বলতে লাগে যে যদি তোমার কোনো প্রবলেম না থাকে তো তুমি আমার সাথে কথা শেয়ার করতে পারো এখন। আর হোসো বলতে থাকে যে যখন আমি ডিসিশন নিয়ে নিব তো তারপর আমি তোমাকে বলে দিব, আর এখন প্লিজ তুমি আমাকে কিছু সময়ের জন্য একা ছেড়ে দাও। আর সাসাকেও বলতে থাকে যে অন্যদের স্বপ্নের ব্যাপারে জানাটাই আমার একরকম পারপাস, আর আমি তোমাকে হেল্প করতে চাই। আর আমি জানি না যে আমি তোমাকে হেল্প করতে পারবো কি পারবো না, বাট সত্যি বলতে আমি তোমাকে হেল্প করতে চাই। আর আমি তোমার ফিউচারের ব্যাপারে জানতে চাই যে শেষমেশ তোমাকে কি করতে হবে। আর এরপরেই ফাইনালি হোসো জানায় যে ওকে ফ্যাশন ডিজাইনার হতে হবে। আর টিচারও বলতে লাগে যে আচ্ছা এমন ব্যাপার নাকি। আর হোসো বলতে লাগে যে হ্যাঁ আমি জানি যে এটা একদমই ইম্পসিবল, বাট তাও আমি ট্রাই করব। আর এই কারণেই আমি তোমাকে কিছুই বলছিলাম না। আর এখন হোসো বেশ খুশি হয়ে গিয়েছিল, মানে সাসাকি। আর বলতে লাগে যে সত্যি টিম তো খুব ভালো। আরো জানায় যে সত্যি বলতে তুমি না বেশ স্টাইলিশ আর অনেক কিউটও। আরো বলতে লাগে, মানে সাসাকে বলতে লাগে যে আমি তোমাকে এখন থেকেই দেখতে পাচ্ছি যে তুমি কিভাবে র্যাম্প ওয়াক করছো, আর সত্যি তুমি ফিউচারে গিয়ে অনেক কামাল করবে। আর তখনই হোসো বলতে লাগে যে মডেল আর ডিজাইনারের মধ্যে অনেক পার্থক্য থাকে, ডিজাইনারের অনেক পিছনে থেকে যায়। আর টিচার বলে যে আচ্ছা আমাকে মাফ করো, আমি এই ব্যাপারে ভালো করে জানতাম না। আর এরপরেই হোসো হঠাৎ করে বলতে লাগে যে আপনি আমার ফিউচারের ব্যাপারে কথা বলছেন, এটা শুনে আমার খুব ভালো লেগেছে। আর এখন আমরা ওইসব জিনিস করতে পারি, আর আপনাকে একদম পিছিয়ে থাকার দরকার নেই। আর ভাই টিচার মনে মনে ভাবছে যে আমি এমনটা করতে পারি না। আর এরপর দুজনেই ফাইনালি ওখানে কিস করে। আর এরপর ফাইনালি ওদের প্রোগ্রাম স্টার্ট হয়। আর হোসোর স্টার্টিং এ অতটা মজা লাগছিল না। আর এরপর ওদের রাউন্ড 2 স্টার্ট হয়। আর মোটামুটি কথা বলতে গেলে ওখানে একটু একটু হোসোর মজা লাগছিল। আর টিচারের তো এখনো পর্যন্ত এটাই মনে হচ্ছিল যে উনি একটা স্বপ্ন দেখছেন আর এটা চোখ খুললেই শেষ হয়ে যাবে। আর ফাইনালি ওদের প্রোগ্রাম একরকম শেষ হয়ে যায়। আর হোসোর খুব ভালো লাগে আর ও অনেক প্রশংসা করে। আর এরপর টিচারের চোখ খুলে আর উনি নিজের ক্লাসে বসেছিলেন, মানে স্টাফ রুমে। আর উনি ভাবতে থাকেন যে কোনো অপশন ফিল করতে সত্যি কতটা খাটনি লাগে, আর সত্যি কি অদ্ভুত স্বপ্ন ছিল আমার।
আর এরপর তখনই আমাদের হোসোর ওই ফর্মটা দেখানো হয় আর ওটাতে ফ্যাশন ডিজাইনার লেখা হয়ে গিয়েছিল। মানে ভাই এটা দেখে টিচারও বেশ অবাক হয়ে যান আর ভাবেন যে এটা কোনো স্বপ্ন ছিল না। কাহিনীর শুরুতেই আমাদের সাসাকিকে দেখানো হয়, সে জানাচ্ছে যে আমি না কিছু লোকের এক্সট্রা ক্লাসেস নিতে চলেছি, আর যাদের কোনো টপিকে ডাউট থাকবে তারা আমার থেকে ডাউট ক্লিয়ার করে নিতে পারো। বাট ভাই কেউই ওর দিকে ধ্যান দিচ্ছিল না, সবাই নিজের মস্তিতেই মেতেছিল। আর এই জিনিসটার ব্যাপারে সাসাকিও জানতো, কিন্তু তারপরেও ও বলে যে আমি না তোমাদের সবার ওয়েট করব। আর এরপরের সিনে সাসাকি ক্লাসের গেটের বাইরে থাকে আর ও ভাবছিল যে কাশ কম বাচ্চা এতে পার্টিসিপেট করে একরকম ভাবে। আর ভিতর থেকে আওয়াজ আসে যে আপনি লেট টিচার। আর টিচারও নোটিস করেন যে ওখানে না কেবল হুইজো নামের মেয়েটি আছে। মানে বান্দার মনে হচ্ছিল যে বেশ কয়েকজন স্টুডেন্ট থাকবে, বাট ওখানে কেবল একজন স্টুডেন্টই ছিল। আর হুইজো না বেশ অবাক হয়ে যায়। আর এরপর সাসাকি বলে যে আচ্ছা কোনো ব্যাপার না, আমাদের ক্লাসে স্টার্ট করা উচিত। বাট তারপরেই ওখানে হোসো চলে আসে, যাকে আমরা এপিসোড নাম্বার 1-এ দেখতে পেয়েছিলাম। আরও বলতে লাগে আমি না ক্লাস জয়েন করতে চাই। আর এটা শুনে সাসাকিরও বেশ ভালো লাগে। আর এরপর সাসাকি ভাবতে লাগে যে শেষমেশ আমি কি ভাবছি, মানে আমি নিজের স্বপ্নের ব্যাপারে কেন ভাবছি আর কি স্বপ্নের কথা হচ্ছে। যদি তোমরা এপিসোড নাম্বার 1 ওয়াচ না করে থাকো তো গিয়ে চেক করো যে এখানে কি স্বপ্নের কথা হচ্ছে। আর এরপর টিচারও বলতে লাগে যে যদি তোমাদের কোনো টপিকে ডাউট থাকে তাহলে তোমরা নির্দ্বিধায় আমার থেকে যে কোনো ডাউট তোমরা ক্লিয়ার করতে পারো। এরপর হোসন নজর হুইজোর উপর পড়ে যায় আর ও বলতে লাগে যে সত্যি তুমি না খুব সুন্দর দেখতে। আর হুইজোও বলতে লাগে যে আমার প্রশংসা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর এরপরও হোসো ওর পড়াশোনারও খুব প্রশংসা করে যে ও না অনেক জিনিসই খুব ভালো একরকম ভাবে। আরও বলতে লাগে যে যদি তোমার কোনো প্রবলেম না হয় তবে কি আমি তোমার নোটস কপি করতে পারি। আর হুইজো বলতে লাগে যে আমাকে মাফ করো, বাট আমি তোমাকে এটা করতে দিতে পারি না। আর হোসো বলতে লাগে যে আচ্ছা কোনো ব্যাপার না, মানে এখন আমি যা কিছু বললাম না তার জন্য আমাকে মাফ করে দিও। এখন সাসাকিও জানতো যে সিচুয়েশনটা বেশ খারাপ হয়ে গেছে। আরও বলতে লাগে যে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আর এরপর হুইজো ক্লাস থেকে চুপচাপ বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই হোসো বলতে লাগে যে কালকে আবার দেখা হবে। হুইজো এটা শোনার পর বেশ অবাক হয়ে যায়। আর এর পরের সিনে আমাদের টিচারের সিন দেখানো হয়, যিনি ঘুমিয়ে পড়েন আর তখনই হঠাৎ 12টা বেজে যায়। আর এরপর আবার উনি ওই লোকেশনে পৌঁছে যান আর ওনাকে ওয়েলকাম ব্যাকও করা হয়। আর সাসাকিও ভাবছে যে আমার মনে হয় আমার আবার ক্লাসের ভিতরে চোখ লেগে গেছে। আর এরপর ওর কাছে অপশন আসে যে আজ তুমি কোন মেয়েটিকে পিক করতে চলেছো। আর এরপর সাসাকি আজ হুইজোকেই পিক করে। আর যেমনই টিচার ক্লাসের ভিতরে যান তখনই হুইজো বলতে লাগে যে আজ আমি আপনার সাথে আবার দেখা করেছি। আর এটা একরকম ভাবে আমাদের ব্যাকআপ ক্লাসই হলো। এরপর হুইজো বলতে লাগে যে যতক্ষণ আপনি সব স্টুডেন্টের উপর নাম লেখানোর জন্য চাপ দেবেন না ততক্ষণ কোনো স্টুডেন্টই আপনার ক্লাসে পার্টিসিপেট করতে চাইবে না, মানে এক্সট্রা ক্লাসেসের মধ্যে। আর টিচারও ভাবছেন যে এদিক দিয়ে ওর কথা ভুল নয়। আর সাথে হুইজো বলতে লাগে যে সত্যি বলতে আপনার পড়ানোর স্টাইল না খুব একটা ভালো না একরকম ভাবে দেখতে গেলে। আর সাসাকির মাথায় তো এটাই চলছিল যে ও ভাবছিল ও আমাকে বলে দিক যে শেষমেশ ওই সময় ওর মাথায় কি চলছিল। আর এরপর সাসাকি বলে যে শেষমেশ তুমি হোসোকে নোটস কেন দেখালে না। আর হুইজো বলতে লাগে যে কারণ ওর নোটসের কোনো দরকার ছিল না। তখন সাসাকি জানায় যে কি জানি ও হয়তো তোমার বন্ধু হওয়ার চেষ্টা করছিল। আর তখনই হুইজো বলতে লাগে যে ও না ওই টাইপের মেয়ে যে শুধু অন্যদের ফায়দা তুলতে জানে আর পাক্কা এর পিছনে ওর কোনো মোটিভ থাকবে। আর সাসাকিও ভাবতে লাগে যে আমার মনে হয় এর সাথে পাস্টে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। আর সাসাকিও বলতে লাগে যে কোনো প্রবলেমের কথা না, যদি কোনো সমস্যা আসে তো আমরা ওটা সলভ করার চেষ্টা করব। আর সত্যি বলতে তুমি না প্রবলেম সলভ করতে খুব ভালো। আর এইসব কথা শুনে হুইজোরও খুব ভালো লাগে। আরও বলে যে আমি আপনার উপর খুব ইমপ্রেস হয়ে গেছি। আর এরপর হুইজো থ্যাংক ইউ হিসেবে ওনাকে একটা গিফট দেয় আর বলে যে তোমার যত মন চায় তুমি এটাকে দেখতে পারো। এরপর সাসাকি ভাবতে লাগে যে হুইজোকে দেখলে পড়াশোনায় তো খুব ভালো মনে হয়, কিন্তু আমার স্বপ্নে আমি কেন ওর সাথে এরকম আচরণ করছি। আর এরপর ওদের দুজনের মধ্যে ফার্স্ট রাউন্ড শুরু হয়, মানে তোমরা বুঝতেই পারছো যেটা ভাবছো ওটাই। আর সত্যি বলতে দুজনেই একে অপরের সাথে অনেক এনজয় করছিল আর নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিল। একরকম ভাবে হুইজো বলতে লাগে যে এতে না আরো অনেক কাজ থাকে, যদি আপনি চান তো আমরা ওটা করতে পারি। এখন হুইজো একরকম নেক্সট লেভেলে আসতে চাইছিল। আর এটা শোনার পর সাসাকি বেশ অবাক হয়ে যায়, বাট বান্দা তো মজা পাচ্ছিল নিজের স্বপ্নে, মজা তো নিবেই অবভিয়াস ব্যাপার। আর এখন একরকম
একরকম ভাবে সাসাকিরও খুব ভালো লাগছিল, মানে হৈজোরও ভালো লাগছিল বাট সাসাকির বেশি ভালো লাগছিল। আর তখনই সাসাকি হঠাৎ করে থেমে যায় আর হৈজো বলতে লাগে যে শেষমেশ আপনি থামলেন কেন? এখন যে হৈজো থাকে ও সব কাজ নিজের হাতে নিয়ে নেয়। অনেকক্ষণ খাটনি করার পর একরকম ভাবে ওদের প্রোগ্রাম শেষ হয়ে যায়। আর সাথে হৈজো বলতে লাগে যে আমাকে পিক করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর সাসাকিরও হঠাৎ করে চোখ খুলে যায় আর ও ভাবতে লাগে যে সত্যি আমার ড্রিম না বেশ খতরনাক ছিল। আর এরপরই তখনই ও নিজের সামনে একটা কার্ড দেখতে পায়। আর এর পরের সিনে হৈজো হোশোকে নিজের নোটস দেয় যে আমি হোপ করি এটা থেকে তোমার অনেক হেল্প হবে। আর হোশোরও খুব ভালো লাগে আর ও হৈজোকেও খুব ভালোবাসা দিয়ে ধন্যবাদ জানায়। আর ধন্যবাদ শোনার পর হৈজো একরকম ভাবে খুব খুশি হয়ে যায়। আর ওদের দুজনকেই খুশি দেখে ফাইনালি ওখানে সাসাকিরও খুব ভালো লাগে। আর এরই সাথে এখানেই এই এপিসোডটি শেষ হয়। তো কাহিনীর শুরুতেই সাসাকি টিচার পড়াচ্ছেন আর তখন বেল বেজে যায় আর টিচার জানান যে তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি আর তোমাদের সবার আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ওটা একরকম ভাবে এক্সট্রা ক্লাসে চলছিল যেখানে অনেক বাচ্চারাই এসেছিল আর হোশো হৈজোর কাছে একটা কোশ্চেনে সাহায্য চায় আর হৈজো ওকে সাহায্য করে দেয়। আর এটা দেখে হোশোরও খুব ভালো লাগে, ও ধন্যবাদ জানায়। আর এই জিনিসটা দেখে সাসাকিরও খুব ভালো লাগে যে এখন হৈজোর ব্যবহার বেশ অনেকটাই বদলে গিয়েছে। আর এর পরের সিনে টিচারকে দেখানো হয় যেখানে উনি ভাবছিলেন যে এখন আমার এক্সট্রা ক্লাসেসে আগের থেকে অনেক বেশি বাচ্চা আসতে শুরু করেছে বাট প্রত্যেকটা স্টুডেন্টের কোশ্চেনের অ্যান্সার দেওয়া এটা সত্যি খুব ক্লান্তিকর একটা ব্যাপার যদি দেখা যায়। তবে ওইসব স্টুডেন্টরা আমার উপর অনেক বেশি ভরসা করে আর আমাকে ওদের আসার মর্যাদা রাখতে হবে। আর এরপরের সিনে টিচার ক্লাসে সবাইকে প্রিন্ট আউট দিচ্ছেন যাতে ওটা দেখে সবাই রিডিং করতে পারে। আর হৈজো নোটিস করে যে ওর পেপারের উপর ওর সিগনেচার করা আছে, মানে ওর নাম লেখা আছে। আর সবার প্রিন্ট আউটই ম্যাক্সিমাম আলাদা আলাদা রকমের ছিল। আর টিচার বলতে থাকেন যে তোমরা যদি এই সব কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক ভাবে দিতে শুরু করো তবে তোমাদের টেস্ট করে নাম্বার অনেক বেশি বেড়ে যাবে, এটার একরকম ভাবে অনেক বেশি বেনিফিট আছে। আর হৈজো ভাবতে লাগে যে সাসাকি সেনপাই অনেক খাটনি করছেন এই সব কোশ্চেন রেডি করতে আর এখন মোটামুটি ওনার কাজ দেখে আমার খুব ভালো লাগছে, মানে স্যার আমাকে একরকম ভাবে ইমপ্রেস করে দিয়েছেন। আর ও খুব মন দিয়ে সাসাকির দিকে তাকিয়েছিল আর সাসাকিও বাকি স্টুডেন্টদের দিকে তাকিয়ে খুব হাসছিল। আর এই সব দেখে হৈজোরও খুব ভালো লাগে। আর এরপর টিচারকে ওই কার্ডটা নিয়ে দেখানো হয় যিনি ভাবছিলেন যে কোনো একরকম মিস্ট্রি মেম্বারশিপ কার্ড হবে। এখন এটার ব্যবহার কিভাবে করা হবে এটা সাসাকি ভালোভাবে জানতো না। আর সাসাকি ভাবতে থাকে যে জানি না আজ কি হবে। আর এরপর হঠাৎ 12টা বেজে যায় আর আবার উনি ওই অদ্ভুত ওয়ার্ল্ডে পৌঁছে যান যেখানে ওনাকে আবার ওয়েলকাম করা হয়। আর এরপর ওই আওয়াজটা বলতে লাগে যে এখন আপনার কাছে অপশন আছে সিলেক্ট করার, কিন্তু তখনই হঠাৎ কার্ড চেঞ্জ হয়ে যায় আর ওটা হৈজোতে বদলে যায়। আর এরপর আমরা জানতে পারি যে ওই স্পেশাল কার্ডটা এটা ছিল যে হৈজো নিজেই সাসাকিকে ডেকেছিল একরকম ভাবে, মানে যে সাসাকিকে ডাকে ওই কার্ডে তার ফেস ফুটে ওঠে। তো এখন হৈজো ডেকেছিল এই সময়। আর এরপরেই হঠাৎ ওনার সামনে খুব আলো জ্বলে ওঠে আর উনি একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যান। আর যেই দরজা খুলে ভিতরে যান না তো ওখানে হৈজো ওনার ওয়েট করছিল। আরো বলতে লাগে যে কংগ্রাচুলেশন কারণ আপনি এখন একটা নিউ অপশন ওপেন করে দিয়েছেন। আর সাসাকি বেশ অবাক ছিল। আর এরপর হৈজো বলতে লাগে যে দ্বিতীয় দিন আমাকে ডাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরো জানাতে থাকে যে লাস্ট টাইম আপনার কথার কারণে এখন আমি ফ্রেন্ডস বানাতে পারছি আর সত্যি বলতে আমার এখন খুব ভালো লাগছে, মানে ও একরকম ভাবে হোসের সাথে বন্ধুত্ব করে নিয়েছিল। আর সাথে আমরা স্কুলের ভিতরেও একসাথে অনেক টাইম স্পেন্ড করি আর এই সব আপনার কারণেই হয়েছে, মানে আপনি আমাকে হেল্প না করলে এমন কিছুই হতে পারতো না। আর এরপরই টিচার বলতে থাকেন যে আচ্ছা আমি বুঝতে তো পারলাম বাট তুমি এখন আনলক সিস্টেমের ব্যাপারে কি বলছো, মানে আনলক নিউ অপশন। আর এরপর হৈজো ওনাকে বোঝাতে থাকে যে অপশন এ যেটা ছিল সেটা স্কুলের পর অনেক টাইম স্পেন্ড করেছি স্কুলের ভিতর একজন স্টুডেন্টের সাথে অন্য স্টুডেন্টের বন্ধুত্ব করানো। আর এরপর ও খুব লজ্জা পেতে শুরু করে আর তখনই সাসাকির কানের কাছে গিয়ে কিছু একটা বলতে লাগে আর ও কি বলে সেটার ব্যাপারে আমরা জানতে পারি না, মানে আওয়াজ শোনা যায় না। বাট সাসাকি ওটা শোনার পর বেশ অবাক হয়ে যায় আর ও বলতে লাগে যে সত্যি বলতে আমরা এমন একদমই করতে পারি না। আর ও জানাতে থাকে যে আমি আপনার হেল্প করতে চাই, মানে আপনি আমাদের এত সাহায্য করেন তাই আমিও আপনার সাহায্য করতে চাই। আর এরপর সাসাকি কার্ডের দিকে তাকাতে থাকে আর ভাবে যে এই সব করা কি ঠিক হবে, বাট ও ভাবে যে আমি এখানে তো এই কারণে এসেছি না। আর হৈজো বলতে লাগে যে আপনার যা করার মন চায় আপনি তা করতে পারেন, মানে কোনো প্রবলেম হবে না, কারণ দেখা যায় তো এটা তো আপনার একটা স্বপ্নই শুধু। আর সাসাকিও ভাবতে লাগে যে ঠিকই তো, মানে আমি তো এই স্বপ্নটাই দেখছি না। এখানে আরো ভাবতে লাগে যে দেখা যায় তো এটা আমার ড্রিম আর আমি এখানে যা করতে চাই আমি তাই করতে পারি। আর এরপর ফাইনালি ওদের প্রোগ্রামও ওখানে স্টার্ট হয়ে যায়
যায় আর হইজো সাসাকির খুব প্রশংসা করে। আর মোটামুটি কথা বলতে গেলে ওখানে দুজনেই খুব মজা করছিল। মানে ভাই হইজোর তো মজা আসছিলই আর সাসাকিরও তো অবভিয়াসলি মজা আসবেই। আরো জিজ্ঞেস করতে থাকে যে এমনিতে দেখা যায় তো আপনার এখানে কেমন ফিল হচ্ছে। আরো নিজেকে একরকম ভাবে ক্রিম পাফের সাথে কম্পেয়ার করছিল। আর সত্যি বলতে আমার খুব বেকার কম্পারিজন মনে হয়েছে। আমার ক্রিম পাফ খেতে খুব ভালো লাগে, বাট সাসাকির এই সব কিছুতে কোনো মাথা ব্যথাই ছিল না। ও তো শুধু নিজের কাজেই ব্যস্ত ছিল। আর এখন ফাইনালি ওদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর সাথে হইজো বলতে লাগে যে সত্যি আপনি না অনেক অসাধারণ একদিক দিয়ে দেখা যায়। তো আরো বলতে থাকে যে আমি যদি না থাকতাম না তবে আপনাকে সবাই খুব ঘৃণা করতো একরকম ভাবে। এরপরও অনেক ক্ষমাও চায় আর জানায় যে আপনি কি আমাকে পরের বার পিক করবেন। আরো জানায় যে সত্যি বলতে আমি আপনার ওয়েট করব, আপনি অনেক অসাধারণ। আর এরপর ফাইনালি সাসাকি চোখ খুলে যায় আর ও ভাবতে থাকে যে ভাই মেম্বারশিপ তো কি কামাল জিনিস, মানে এটা দিয়ে তো যা খুশি তাই করা যায় একরকম ভাবে। আর এরই সাথে এখানেই এই এপিসোডটি শেষ হয়। কাহিনীর শুরুতেই আমাদের প্রিন্সিপালকে দেখানো হয়, সে বলছে সাসাকি তোমার চোখ তো বেশ কালো হয়ে গেছে, মানে রাতে কি তোমার ঘুম ঠিকঠাক হচ্ছে তো। আর সাসাকি বলতে থাকে না মানে আমি এখন একটু বেশি ব্যস্ত চলছি। প্রিন্সিপালে বলতে থাকে আমার মনে হচ্ছে তুমি কিছু বেশি ওভারটাইম করে ফেলেছো। আরো ও জিজ্ঞেস করে এর পিছনে কি কোনো কারণ আছে। সাসাকি বলতে থাকে না স্যার অমন কোনো ব্যাপার না, মানে সব স্টুডেন্ট তো আর টিউশন ফি অ্যাফোর্ড করতে পারে না, আর আমি একজন টিচার হওয়ার খাতিরে আমার পক্ষ থেকে যতটা সম্ভব আমি আমার স্টুডেন্টের জন্য করতে চাই। তখনই প্রিন্সিপাল বলতে থাকে আমার মনে হয় এখন তোমার থামা উচিত, মানে একজন টিচারকে পুরো ক্লাসের উপর নজর দেওয়ার কোনো দরকার নেই, শুধু তোমাকে সেই স্টুডেন্টদের উপর ফোকাস করতে হবে যারা আমাদের টপার হবে। মানে ও একরকম ভাবে হইতোর কথা বলছিল ওখানে, মানে ওই টাইপের স্টুডেন্টের উপর নজর দেওয়া উচিত। আর এ কথা শুনে সাসাকি খুব অবাক হয়ে পড়ে, কিন্তু প্রিন্সিপাল বলতে থাকে ভাই এটা তো এক রকমের গেম, মানে এডুকেশন এক ধরনের গেম। এরপর ও এক্সাম্পল দিয়ে বলে যে এন র্যাঙ্ক হান্টারকে গেমে কেউ লেভেল আপ করে দেয় না, কিন্তু ডাবল এস র্যাঙ্কের হান্টারকে সবাই লেভেল আপ করে দেয় যাতে সে আরো স্ট্রং হয়, আর তুমি তাকে লেভেল আপের উপর লেভেল আপ করিয়ে দাও। ও নিজের ফোন দেখিয়ে বলতে থাকে বেকার জিনিসের থেকে মুক্তি পাওয়া অনেক বেশি ভালো। আর এই সব শোনার পর সাসাকি যথেষ্ট অবাক হয়ে যায়। সাসাকি ভাবছিল প্রিন্সিপালের মনে হয় যে সবকিছু একটা গেম। এরপর হইজো বলতে থাকে সাসাকি স্যার আপনি ঠিক আছেন তো, মানে আপনাকে বেশ চিন্তিত লাগছে। সাসাকি বলে না না অমন কোনো ব্যাপার না, আমি একদম ঠিক আছি। তখনই ওখানে একটা নতুন মেয়ে আছে আর বলে আচ্ছা তার মানে সবাই এখানে আছে, তোমরা তো খুব পরিশ্রম করছো। এরপর হইজো বলে হিনাতা তুমিও কি ক্লাস জয়েন করতে চলেছো। ও বলে না একদমই না, মানে আমি এখানে কিছু করতে চাই, তার জন্য আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না তোমাদের ক্লাস শেষ হয়। সাসাকি বলে হিনাতা যতক্ষণ তুমি এখানে আছো ততক্ষণ কেন আমাদের জয়েন করছো না, মানে তুমিও একটু পড়াশোনা করে নাও। ও বলে না আমার এটার কোনো দরকার নেই, মানে আমি আমার নর্মাল গ্রেড এলেই আমি তাতেই খুশি। সাসাকি বলতে থাকে তোমার গ্রেড যত ভালো হবে তুমি তত বেশি অপরচুনিটি পাবে আর তত ভালোভাবে নিজেকে সার্ভাইভ করাতে পারবে। তখন হিনাতা বলে আমি তোমাকে বললাম না যে আমার এই সব কাজে একদমই ইন্টারেস্ট নেই। হইজো বলে তোমার এভাবে বলা উচিত না। তারপরে হিনাতা বলে না না আমি তো তোমাদের সাথে মজা করছিলাম। এই বলে হিনাতা সাসাকিকে হাক করে নেয় আর বলে শান্তি পাওয়ার জন্য আমাদের হাক করা উচিত। হইজো বলে তোমার এমনটা করা উচিত নয়, মানে তুমি কি এসব করছো। এর কিছু সময় পরের সিনে দেখানো হয় যেখানে সাসাকি হিনাতার ব্যাপারে ভাবছিল। ও ভাবছিল যে ওই সময়ে ওর রিয়েকশন যথেষ্ট খতরনাক ছিল আর সত্যি বলতে এটা এক ধরনের প্রবলেম। এরপর রাত 12টা বেজে যায় আর ওর ড্রিমে ওকে আবার ওয়েলকাম জানানো হয়। এটা সাসাকির ড্রিম ছিল আর ও হিনাতাকে চুজ করে। হিনাতা বলতে থাকে আমার মনে হচ্ছে আপনি অনেক স্ট্রেসে আছেন। সাসাকি মাসাজ নিচ্ছিল আর বলছিল যে সত্যি এখন খুব ভালো লাগছে। এরপরও বলতে থাকে আমার মা একজন সিঙ্গেল মাদার আর বাড়িতে আমার অনেক ছোট ভাই আছে, সেই কারণে আমার অনেক প্রবলেম হয়। ও স্কুলের পর পার্ট টাইম জবও করে যাতে বাড়ির সাহায্য করতে পারে। ও আরো বলতে থাকে যে কাজের পর ওর মাকেও মাসাজ দেয় যাতে তিনি একটু রিল্যাক্স ফিল করেন। ও বলে টিচাররা সত্যি খুব ব্যস্ত থাকেন। এরপরও বলে এত পরিশ্রম করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই শুনে সাসাকি কাঁদতে শুরু করে। হিনাতা বলে আপনি কেন কাঁদছেন। সাসাকি বলে আমি এখন অনেক ওভারটাইম করছি যার ফলে আমার মেন্টাল হেলথ একদম খারাপ হয়ে গেছে। ও তখন বলে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে হাক করছি যাতে আপনার মেন্টাল হেলথ ঠিক হয়ে যায়। এরপরও হাক করে আর হাক করার পর ফাইনালি তাদের কার্যক্রম শুরু হয়ে যায়, মানে ওটাই আর কি। ও বলে হয়তো আমরা এটা না করলে আপনার একটু খারাপ লাগবে। ও জিজ্ঞেস করে আমার ফেস দেখতে আপনার কেমন লাগছে। এখন তাদের ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গিয়েছিল। ও জিজ্ঞেস করে এখন আপনার কি করতে ইচ্ছে করছে। এরপর
এরপর তারা রাউন্ড 2 স্টার্ট করে। সত্যি বলতে সাসাকির এখন খুব ভালো লাগছিল। এরপর হিনাতা বলে আপনার যদি ভালো লাগে তবে কি আপনি আমাকে কিস করতে পারবেন। কিস করার পর ও বলে কিস করে আমারও খুব ভালো লাগলো। ফাইনালি সব শেষ হয়ে যায় আর সাসাকি জিজ্ঞেস করে তোমার কি কোনো ড্রিম আছে। হিনাতা বলে হ্যাঁ, আমাকে অনেক রিচ হতে হবে। সাসাকি ভাবে যে এর রেসপন্স কত জলদি এলো। আরও বলে দেখা গেলে এটা অন্য ব্যাপার, মানে এটা করা সত্যি খুব কঠিন। বলা সহজ কিন্তু করা কঠিন। সাসাকি বলে আমার পাকা ভরসা আছে হিনাতা যে তুমি এটা করতে পারবে। এটা শুনে হিনাতারও খুব ভালো লাগে আর ও সাসাকিকে থ্যাংক ইউ বলে। তখনই সাসাকির ঘুম ভেঙে যায় আর ও ভাবে কাশ এটা যদি সত্যি হতো, আর হয়তো ওটা স্বপ্নই ছিল। সে কারণেই হিনাতা ওই সময়ে অমন আচরণ করছিল। এরই সাথে এখানেই এই এপিসোড শেষ হয়। কাহিনীর শুরুতেই হিনা সাসাকির কাছে আসে এবং সে বলতে শুরু করে যে এখন আমি তোমার কাছে এখানে একা এসেছি আর দরজাও আমি বন্ধ করে দিয়েছি, তোমাকে না উল্টোপাল্টা কিছু ভাবার দরকার নেই। আর সাসাকিও বলতে শুরু করেছে হ্যাঁ ঠিক আছে, মানে এরকম বিয়ার্ড কথাবার্তা বলো না, এটা অনেক বেশি অদ্ভুত লাগছে। আর হিনাতাও বলতে শুরু করে যে সত্যি আপনি অনেক বেশি বোরিং। আর এরপরে সাসাকি বলতে শুরু করে যে আমি না তোমার ফিউচার প্ল্যানস সম্পর্কে জানতে চাই, আর সাথে এটাও জানতে চাই যে তুমি কি তোমার টিউশন নিয়ে চিন্তিত নাকি নও। আর এরপর হিনাতা বলতে শুরু করে যে আপনাকে কি কেউ বলেছে যে আমার মা একাই আমার খেয়াল রাখেন। আর এটা শুনে না সাসাকি একটু ঘাবড়ে যায় এবং বলে যে না এমন কোনো ব্যাপার না। আর হিনাতাও বলে যে এটাতে আমার খুব বেশি একটা যায় আসে না। আর সে বলতে থাকে যে সত্যি কথা তো এটাই যে কলেজের ফি আমার প্যারেন্টস একদমই অ্যাফোর্ড করতে পারবে না। আর সত্যি বলতে আমি নিজেও চাই না যে আমি আমার প্রবলেমসগুলো আমার মায়ের সাথে শেয়ার করি, মানে ওনাকে আরো বেশি সমস্যার মধ্যে ফেলি। আর এরপর সাসাকি একটা ফর্ম সামনে এগিয়ে দেয় আর হিনাতা বলতে শুরু করে যে এটা কি। আর সাসাকি বলতে শুরু করে যে যদি তোমার টিউশন ফির প্রবলেম থাকে তাহলে এটা দিয়ে সলভ হয়ে যাবে, তবে তারপর তুমি তো তোমার স্টাডি কন্টিনিউ করবে না, মানে তুমি স্কলারশিপের জন্য স্কুলে বা এনজিওতে আপিল করতে পারো, যার কারণে তুমি একরকম ভাবে স্কলারশিপ পেয়ে যেতে পারো। আর এরপর তুমি অনেক সহজে স্টাডি করতে পারবে কোনো পেমেন্ট না করে, মানে কোনো ফিস পে না করে। আর হিনাতাও অনেক বেশি অবাক হয়ে যায় যে সাসাকি সত্যি তার জন্য এত কিছু করছে। আর এরপর সে অনেক বেশি ক্ষমা চাইতে থাকে আর বলে যে আমাকে ক্ষমা করো, মানে আমি তোমার প্রবলেমস গুলো কখনো দেখতে পাইনি। আর হিনাতাও বলতে শুরু করে যে আপনাকে না এসব করার কোনো দরকার নেই। আর সাসাকি জানায় যে এখন না আমি তোমার হেল্প করব, মানে আমার থেকে যা কিছু হবে না আমি সবকিছু করার জন্য একদম রেডি। আর সে বলতে থাকে যে আমার এমন মনে হয় যে তোমার না নিজের ফিউচার সম্পর্কে আবারও প্ল্যানিং করা শুরু করে দেওয়া উচিত। আর এরপর আমাদের হিনাতার বাড়ির সিন দেখানো হয়, সেখানে সে রান্না করছিল আর তার ভাই বোন বলছিল যে প্লিজ আমাদের সাথে খেলো না, মানে আমরা একা বড় হয়ে যাচ্ছি। আর এরপর তখনই তার মা বাড়িতে আসে আর বাচ্চারা এখন মায়ের কাছে চলে যায়। আর এরপর তখন হিনাতাও মায়ের কাছে চলে যায় আর বলে যে আমাকে না আপনাকে কিছু বলতে হবে। আর এরপর আমাদের সাসাকির সিন দেখানো হয় যে নিজের বাড়িতে থাকে আর ভাবে যে সত্যি ভাই আজকের দিনটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল। আর এরপর সে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ করে তার ফোন বাজতে শুরু করে আর আমরা জানতে পারি যে ওটা কোনো ফোন ছিল না, বরং ওটা ছিল ভিআইপি কার্ড, মানে ড্রিম ওয়ার্ল্ডের। আর এরপর সে কলটা পিক করে নেয় আর আবার সে ওয়ার্ল্ডে পৌঁছে যায় আর আওয়াজ আসতে শুরু করে যে কন্টিনিউ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই আওয়াজ বলতে থাকে যে আপনার স্কোর একরকম ভাবে অনেক ভালো হয়ে গেছে, এই কারণে আপনি এক্সট্রা সেবা পাওয়ার জন্য একটি অপশন পাচ্ছেন। আর এরপর তখনই তার ঘরের বেল বাজে আর তখনই আমরা জানতে পারি যে ওটা হিনাতা ছিল, যে তার বাড়িতে আসে আর বলে যে আপনার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো। আর সে জানায় যে সত্যি ঘরটা তো বেশ ভালো লাগছে। আর এরপর সে বলতে শুরু করে যে এটা প্রথমবার যখন আমি কোনো পুরুষের বাড়িতে এইভাবে একা এসেছি। আর এখন সাসাকি অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে শেষমেশ তুমি এখানে কি করছো। আর এরপর তখন হিনাতা বলতে শুরু করে যে আপনি না এই প্লেসের একদম রেগুলার কাস্টমার, এই কারণে আপনাকে একরকম ভাবে স্পেশাল সার্ভিস দেওয়া হচ্ছে। আর বলতে থাকে যে শুধু আজকের জন্য, মানে শুধু আজকের জন্য আমি আপনার বাড়িতে আপনাকে অনেক বেশি ভালো ফিল করাতে এসেছি। আর এরপর সাসাকি যে থাকে না সে অনেক বেশি ঘাবড়ে যায় আর সেখান থেকে ভাগতে শুরু করে, কিন্তু হিনাতা তখনই তাকে হাক করে নেয় আর বলে যে তোমাকে এসব করার দরকার নেই, মানে দূরে যেও না, মানে দেখা গেলে আমারও অনেক বেশি এম্বারেসিং ফিল হচ্ছে। আর এরপর সে বলতে থাকে যে সত্যি বলবে তুমি কি আমাকে পছন্দ করো। আর এরপর সাসাকি কিছু বলতেই যাবে আর তখনই হিনাতা বলতে শুরু করে যে তোমার না এই দিকে তাকানোর একদমই দরকার নেই। আর সে বলতে থাকে যে প্লিজ এখন তোমাকে আমার সাথে কিছু করতে হবে আর আমার এখন একদমই ওয়েট হচ্ছে না। আর এরপর ফাইনালি সে নিজের গেম স্টার্ট করে আর স্টার্টিং এই তো সাসাকি অনেক বেশি নার্ভাস থাকে অবভিয়াসলি। আর সাথে হিনাতাও বলতে থাকে যে আজ আমার অনেক বেশি এম্বারেসিং ফিল হচ্ছে। আর এরপর সাসাকিও না তার কাছে অনেক বেশি ক্ষমা চাইতে থাকে আর বলে যে আমি এখন এইসব কিছু করতে যাচ্ছি। আর এখন হিনাতারও না অনেক
বেশি ভালো লাগছিল। আর এরপর ওরা অনেকটা লম্বা গেম খেলে আর হিনাতা না সেখানে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় আর সে বলতে থাকে যে আজকের জন্য আমার মনে হয় এতটাই ইনাফ। আর এরপর সাসাকিও না তার কাছে অনেক বেশি ক্ষমা চাইতে থাকে আর হিনাতা বলতে থাকে যে তোমার না ক্ষমা চাওয়ার দরকার নেই, মানে তোমার শুধু ভালো লেগেছে সেটাই আমার জন্য যথেষ্ট। আর এরপর ওরা দুজনেই না একে অপরকে কিস করে আর কিস করার পর নিজেদের সেকেন্ড গেম স্টার্ট করে আর হিনাতা বলে যে এখন আমার অনেক বেশি ভালো লাগছে। আর ফাইনালি তাদের গেম শেষ হয় আর এরপর তখনই সাসাকির না চোখ খুলে যায় আর সে ভাবতে শুরু করে যে মানে আবারও আমি একটা স্বপ্ন দেখলাম আর সত্যি সেটা কত বেশি বিয়ার্ড ছিল। তো এরই সাথে এখানেই এই এপিসোড শেষ হয়। তো কাহিনীর শুরুতে সাসাকি না সবাইকে এক্সাম পেপার দিচ্ছিল আর বলছিল যে লাস্ট উইকের তুলনায় না এইবার তোমরা অনেক ভালো ইমপ্রুভ করেছো। আর এরপর হইজো বলতে শুরু করে যে স্যার এই সব কিছু আপনার কারণেই হয়েছে, মানে আপনি আমাদের উপরে এতটা খাটতেন না তবে হয়তো আমরা এমনটা করতে পারতাম না। আর বাকি মেয়েরাও বলতে শুরু করে যে সত্যি স্যার আমাদের না অনেক ভালো লাগছে, মানে আমাদের এমন ফিল হচ্ছে যে আমরা না আগেও অনেক ভালো স্কোর করতে পারবো। আর এরপরে একটা মেয়ে বলতে শুরু করে যে আমি না ওই লোকেদের মধ্যে একজন যারা জানে যে শেষমেশ আগে গিয়ে কি করতে হবে। আর এখন না সবাই না সাসাকির অনেক বেশি প্রশংসা করছিল আর একথা শুনে না সাসাকিরও অনেক ভালো লাগে আর ও সবাইকে না অনেক ধন্যবাদ জানাতে থাকে। এরপর আরো সে বলে তোমাদের সবার এত এফোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এরপরে হোসোনা নিজের এক্সাম পেপার নিতে আসে আর টিচার বলে যে সত্যি তুমি এবার অনেক ভালো করেছো। আর এরপর তখনই না তার ড্রিমের কথাগুলো মনে পড়তে থাকে, মানে হোসোর সাথে যা কিছু করেছে সে ওই সমস্ত কথা। আর এখন টিচার না অনেক বেশি ঘাবড়ে যায় আর এরপর তখনই হোসো বলতে শুরু করে যে আপনার কিছু হয়েছে নাকি, মানে কোনো প্রবলেম আছে নাকি। আর এরপর তখনই হিনাতা বলতে শুরু করে যে আমার মনে হয় আগের তুলনায় না এখন তোমার গ্রেডস ভালো হয়েছে কিন্তু আগে অনেক বেশি বেকার ছিল। আর আমার এই জন্যই মনে হচ্ছে যে টিচার না এখন তোমার জন্য অনেক বেশি চিন্তিত আছে। আর হোসো বলতে শুরু করে যে না আমার এমনটা মনে হয় না, মানে আমার মনে হয় আমার এইবারও অনেক ভালো স্কোর এসেছে আর আগেও অনেক ভালো স্কোর আসতো। আর এরপর সে না জিজ্ঞেস করতে থাকে যে আমার কেমন স্কোর এলো। আর সাসাকি বলতে শুরু করে যে হ্যাঁ সত্যি তুমি এইবার অনেক বেশি ইমপ্রুভ করেছো। আর এরপরই তখনই হোসো ওখানে অনেক বেশি ব্লাশ করতে থাকে আর বলতে শুরু করে যে সত্যি আমি তো কামাল করে দিয়েছি, মানে এটা আমার এখনো পর্যন্ত হাইয়েস্ট স্কোর। আর টিচার যে ছিল না সেও এখন অনেক বেশি ঘাবড়ে ছিল, মানে পাস্টের কথাগুলো ভেবে। আর এরপর আমাদের রাতের সিন দেখানো হয় যেখানে টিচার নিজের ডেস্কে বসেছিল আর ভাবছিল যে শেষমেশ আমি ক্লাসের মাঝখানে এইসব কথা কি করে ভাবতে পারি। আর এরপর ভাবতে থাকে যে এমনিতেই দেখা গেলে না ওটা একদম ড্রিম মনে হয় না, মানে ওটা একদম রিয়েলের মতো লাগে। আর এরপর তখনই সাসাকি না সুজুমি নামের মেয়েটিকে পিক করে আর এমনিতেই সাসাকি ভাবে যে এই মেয়েটির ছবি আমার লকার রুমে কেন আছে, কারণ ও তো তার ক্লাসেও ছিল না। আর এরপর তখনই সুজুমি বলতে শুরু করে যে আপনি আমাকে পিক করেছেন আর সত্যি আমি অনেক বেশি অবাক হয়ে গেছি, মানে আমার মনে হয়নি যে আপনি আমাকে পিক করবেন। আর এরপর তখনই সাসাকি বলতে শুরু করে যে আমাকে ক্ষমা করো, মানে যদি তোমার কোনো প্রবলেম থাকে তবে তুমি এখান থেকে যেতে পারো। কিন্তু এরপর তখনই সুজুমি তাকে হাক করে নেয় আর বলে যে আমাকে ক্ষমা করো, মানে আমি যা কিছু আপনার সাথে করতে চলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি এটাও একদমই চাই না যে আপনার না একদমই সমস্যা হোক, মানে আমি শুধু আপনার কাছে স্টার্টিং এ ক্ষমা চেয়ে নিতে চাইছি। আর এরপর ফাইনালি গেম স্টার্ট হয়ে যায় আর সুজুমি বলতে থাকে যে আপনার হার্ট হচ্ছে না তো। আর সাসাকি বলতে থাকে যে কোনো প্রবলেম নেই, মানে তুমি করতে পারো। আর সে বলতে থাকে যে আমার জানা নেই যে এখন আপনার কেমন ফিল হচ্ছে, মানে ভালো লাগছে তো। আর এরপর না সাসাকিও বলতে থাকে যে ড্রিম ওয়ার্ল্ডে আসার পর না আমি অনেক কিছু শিখেছি, মানে অনেক নতুন জিনিস শিখেছি। আর এরপর সুজুমি না মাস্ক লাগিয়ে নেয় আর বলে যে আমি না এখন বেশি কিছু করবো না আপনার সাথে। আর এরপর ফাইনালি টিচারের না সেকেন্ড গেমও স্টার্ট হয় আর সাথে সাসাকি বলতে থাকে যে এই ওয়ার্ল্ডের ভিতরে না সব মেয়েদের কাছে অপশন থাকে যে তারা যে কোনো জিনিস চাইলে পিক করতে পারে। আর আমি এটা তোমাদের বলতে ভুলে গেছি, এই মেয়েটা না আলাদা ছিল, এর নাম তোয়ামা ছিল। আর এ না একটি সাবজেক্টে খুব দুর্বল ছিল, সেই জন্য সে প্রবলেম সলভ করার জন্য টিচারকে এখানে ইনভাইট করেছিল। আর এরপর ফাইনালি তোয়ামার সাথেও না সেকেন্ড গেম শেষ হয়ে যায়। আর এরপর আমাদের পরের সিন দেখানো হয় আর সাসাকি এটাও জানায় যে মাঝে মধ্যে সেও মেয়েদের দ্বারা চুজ করা হয় ড্রিম ওয়ার্ল্ডে একরকম ভাবে। আর একবার যখন ড্রিম ওয়ার্ল্ডে চলে আসে তো তারপর চোখ খোলে না, মানে যতক্ষণ পর্যন্ত পুরো কাজ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত। আর সাথে কাজ যাই হোক না কেন তাতে কোনো কিছু যায় আসে না। আর মেয়েটিও না এখন অনেক রাগ করতে থাকে আর বলে যে আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করছি কিন্তু আপনি আমাকে ইগনোর করছেন। আর টিচারও বলতে থাকে যে আমাকে ক্ষমা করো তুমি যাওয়া, মানে আমি তোমাকে ইগনোর করার চেষ্টা করছিলাম না একদমই। আর এরপর তখনই তুমি যাওয়া বলতে শুরু করে যে স্যার আমাকে কি আপনার একদমই সুন্দর লাগে না। আর সে একরকম ভাবে জানতে
জানতে পেরে যায়, মানে কিছু জিনিস থেকে জানতে পেরে যায় আর বলে যে আমার মনে হয় এখন আমাকে নিজের গেম স্টার্ট করে দেওয়া উচিত, আর আমাদের না তাদের গেম দেখানো হয় না। আর এরপর ফাইনালি টিচার নিজের চোখ খোলে আর ভাবে যে সত্যি ভাই ওটা একটা ড্রিম ছিল আর অনেক খতরনাক ছিল। আর এরপর আমাদের হোসু সিন দেখানো হয় আর সে না নিজের বাড়িতে ঘুম থেকে উঠে আর ভাবছিল যে সত্যি আমি কত অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম, সত্যি অনেক বিয়ার্ড ছিল। আর এরপর স্বপ্নের ব্যাপারে সে না হিনাতাকে বলে আর জানায় যে স্বপ্নের ভিতর আমি তোমার আর হুইজোর সাথে না একটা ক্যাফেতে ছিলাম। আর এরপর সে না নিজের স্বপ্নের ব্যাপারে বলতে থাকে যে আমরা তিনজন ওখানে ছিলাম আর আমাদের সাথে না সাসাকি স্যারও ছিল ওখানে। আর তোমার মনে হয় না এই ব্যাপারটা একটু বেশি অদ্ভুত, মানে আমরা তিনজন একরকম ভাবে বোঝা যায় কিন্তু উনি শেষমেশ কেন ছিলেন ওখানে? আর আমরা তো তখন এটাও বুঝতে পারছিলাম যে আমাদের কি অর্ডার করা উচিত। আর এরপর ওরা তিনজন না সাসাকিকে জিজ্ঞেস করতে থাকে যে আপনি কি প্রেফার করতে চান, মানে আপনার কি বেশি পছন্দ। আর এরপর হিনাতা বলতে থাকে যে তোমাকে না চিন্তা করার দরকার নেই, মানে ওটা একটা স্বপ্ন ছিল, মানে তুমি অতটা স্যারের সঙ্গে ক্লোজও নও। আর হুইশো না অনেক ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে তোমাকে না এসব বলার দরকার নেই, মানে আমি এমনটা কখনো ভাবিও না। আর এরপর তখনই হিনাতা বলে যে একবার তুমি ওদিকে দেখো। আর এরপর আমাদের নিচের দিকে দেখানো হয় যেখানে হুইজোর সাথে টিচার বসেছিলেন, মানে সাসাকি। আর ওরা দুজনে ভাবতে থাকে যে ওরা দুজন নিজেদের মধ্যে কি কথা বলছে। আর এরপর তখনই নোটিস করে যে হুইজো চলে যাওয়ার পর না ওখানে আরো একটা মেয়ে চলে আসে, মানে এখন তিনি সুজুমির সাথে বসেছিলেন। আর হোসোর না ওখানে অনেক খারাপ লাগছিল, আমরা জানতে পারি না যে তার কেন খারাপ লাগছিল, কিন্তু হ্যাঁ অনেক খারাপ লাগছিল। আর এরপর তখনই টিচারের কাছে তোমিজাওয়া আর ইগাওয়া আসে। আর এই জিনিস দেখে তো ভাই এবার হোসোর না একদমই বরদাস্ত হয় না। আর এরপর সে না ওখান থেকে চলে যেতে থাকে। আর এরপর হিনাতা জানো কি বলে, যেটা হোসোর স্বপ্নে এসেছে, মানে এতে বোঝা যায় যে ওটা হিনাতার স্বপ্নেও এসেছিল, মানে সাসাকি। আর আমারও পুরো ভরসা আছে যে তুমি না কিছু আলাদা আছো, মানে সাসাকি তুমি কিছু না কিছু লুকাচ্ছ আমাদের থেকে। তো এরই সাথে এখানে এই এপিসোডটি শেষ হয়। তো কাহিনীর শুরুতে আমাদের না সব ছেলেদের দেখানো হয় যারা ভাবছিল আমাদের কোন টপিকে ভিডিও বানানো উচিত। আর একটা মেয়ে বলতে শুরু করে যে আমরা না যা খুশি করব কিন্তু ভিডিও ভাইরাল করে ছাড়বো। আর সাথে হিনাতা বলতে শুরু করে যে হ্যাঁ তুমি তো এটা করতে পারো, মানে তোমার তো লাইভ স্ট্রিমের অভিজ্ঞতা আছে আর আমাদের সবার না তোমার উপর অনেক ভরসা আছে। আর এটা শোনার পর ওই মেয়েটিও না অনেক বেশি খুশি হয়ে যায়। আর যে সাসাকি থাকে না সে ওদের সবার কথাগুলো না অনেক মন দিয়ে শুনছিল ওই সময়। আর এরপর আমাদের টিচার্স রুমের সিন দেখানো হয় যেখানে সব টিচার না অনেক বেশি অবাক হয়ে আছে। আর ওরা কথা বলছে যে আমরা স্টুডেন্টদের এটার ব্যাপারে কিভাবে বলবো। আর সাসাকে বলে যে প্রিন্সিপাল আপনি এটাকে নিয়ে সিরিয়াস তো? আর প্রিন্সিপাল জানায় যে হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, মানে আমরা এইবার ফেস্টিভ্যাল করছি না। আর যেমনই ক্লাসে সব স্টুডেন্ট এটার ব্যাপারে জানতে পারে তখন ওরা সবাই না অনেক বেশি রাগ করতে শুরু করে। আর সাথে সাসাকে বলতে থাকে যে তোমাদের সবার না শান্ত হয়ে যাওয়া উচিত, মানে এটা প্রিন্সিপালের ডিসিশন। আর এরপর আমাদের পাস্টের সিন দেখানো হয় যেখানে বলা হচ্ছিল যে আমি জানি না ডিসিশনটা অনেক বেশি হার্শ আর হয়তো স্টুডেন্টরা আমাদের বিরুদ্ধেও যেতে পারে এটাকে নিয়ে। আর প্রিন্সিপালের না খুব একটা কিছু ফরক পড়ছিল না এটাতে। সে বলতে থাকে যে আমাদের না এটাকে খেলার মতো একদমই নেওয়া উচিত নয়। আর তোমার এমন মনে হয় না যে আমার না স্টাডির উপর ফোকাস করা উচিত যাতে আমরা ওদের ফিউচারকে আরো বেশি ভালো বানাতে পারি? মানে মোট কথা বলতে গেলে আমাদের পুরো দিন কেনই স্মৃতি বানাতে বরবাদ করতে হবে? আর ভাই এটা কেমন প্রিন্সিপাল, মানে ভাই এটা তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আর সাসাকি না ওখানে কিছু বলতে যাবে কিন্তু তখনই টিচার না অনেক রেগে তার দিকে তাকান প্রিন্সিপাল স্যার আর বলে যে তুমি কি বলতে চাও? আর ভয়ের চোটে সাসাকি না ওখানে এরপর আর কিছু বলতে পারে না। আর প্রেজেন্টে না সাসাকি অনেক বেশি উদাস হয়ে জানাতে থাকে যে হয়তো প্রিন্সিপাল কোনো ডিসিশন নিয়েছেন এই কারণে তিনি ফেস্টিভ্যাল করতে চান না। আর বাকি স্টুডেন্টরাও জানাতে থাকে যে সাসাকি স্যার সত্যি বলতে আপনি না আমাদের অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছেন, আমরা আপনার উপর অনেক বেশি আশা করে বসেছিলাম। আর এখন না সাসাকিরও না অনেক বেশি খারাপ লাগছিল আর সে কিছুই বলতে পারছিল না। আর সাথে হোসো যে থাকে না সেও না অনেক মন দিয়ে সব কথাগুলো শুনছিল। আর সাসাকি না এরপর নিজের ক্লাসে থাকে আর সে ভাবছিল যে শেষমেশ আমার কি করা উচিত। তখনই তার কাছে নোটিফিকেশন আসে কংগ্রাচুলেশনস এর, আর বলে যে তুমি একটা নিউ অপশন আনলক করে নিয়েছো। আর এটা শোনার পর না সাসাকি অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখন তো সময়ও ছিল না আর আওয়াজ আসতে থাকে যে আপনাকে চিন্তা করার দরকার নেই, এইবার আপনাকে ডাকা হয়েছে। আর এরপর ফাইনালি 12টা বেজে যায় আর সাথে আমাদেরকে সাসাকিকে দেখানো হয় যে ভাবছিল যে সত্যি বলতে আমার এখন না এইসব কিছু করার একদমই মন করছে না, মানে সময়টা
সঠিক নয় দেখা গেলে। আর সে ভাবতে থাকে যে কে আমাকে এই সময় ডেকে পাঠালো। আর এরপর তখনই আমরা জানতে পারি যে হোশো সাসাকিকে ডেকেছিল ওই সময়। আর হোশো বলে যে স্যার সত্যি বলতে আজকে আপনি না অনেক ভালো কাজ করেছেন। আর এরপর দুজনই বসে না কফি খাচ্ছিল। আর কফি খাওয়ার পর না সাসাকি অনেক বেশি ক্ষমা চাইছিল আর বলছিল যে আমাকে ক্ষমা করো, মানে আমি সত্যি অনেক বেশি বেকার টিচার, আমি তোমার জন্য এতটুকু করতে পারলাম না। আর হোশো বলতে থাকে যে এতে আপনার কি দোষ, মানে আপনি তো ট্রাই করেছেন না নিজের দিক থেকে। আর সাসাকি ভাবছিল যে আমার এমন মনে হয় যে টিচার হওয়া আমার জন্য সঠিক ডিসিশন একদমই ছিল না। আর হোশো বলতে থাকে যে দেখে তো এমন মনে হয় না যে টিচার হওয়া এতটাই ডিফিকাল্ট হয়, কিন্তু সত্যি বলতে আপনি যেমনই হন না কেন আমাকে না অনেক বেশি ভালো লাগে। আর এ কথা শোনার পর না সাসাকি অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখন হোশো না পুরো কথা জানাতে থাকে যে কিভাবে সে তাকে একরকম ভাবে চেঞ্জ করে দিয়েছে। আর সাথে হুইজোর মতো মেয়েরাও এখন ক্লাসে অ্যাক্টিভ থাকে, মানে সে স্টুডেন্টদের জন্য এত বেশি খাটনি করে, মানে পেপারস বানায় এক্সট্রা টাইমে। আর কিভাবে আপনি আমাদের জন্য ওভারটাইম করেন, মানে আপনার জন্য ওটা খুব একটা ইম্পর্টেন্টও নয়, তারপরও আপনি আমাদের পিছনে এত খাটেন। আর সত্যি বলতে আপনি আমার ক্লাসের টিচার, এই ব্যাপারটা নিয়ে না সবাই অনেক বেশি প্রাউড ফিল করে। আর আমিও না অনেক বেশি প্রাউড ফিল করি। আর এটা শোনার পর না সাসাকি অনেক বেশি অবাক হয়ে যায় ওখানে। আর এরপর তখনই হঠাৎ না হোশো কিস করে নেয় সাসাকিকে আর জানাতে থাকে যে এখন তো আপনার ভালো লাগলো না। আর এরপর সে জানাতে থাকে যে আমার এমন মনে হয় যে আপনার না কফি খাওয়ার মন করছে। আর সে সব থেকে আগে কফি নিচে খায়। আর এরপর ওই যে হয় না ছাপড়ি স্টাইল, মানে নিজের মুখ থেকে অন্যের মুখে ট্রান্সফার করার সিস্টেম, ওই সিস্টেমটা ও করে দেখায় ওখানে। আর জানাতে থাকে যে এখন আমার কফি খেতে বেশি ভালো লাগলো। আর সে বলতে থাকে যে আপনার অপশনের কথা মনে ছিল তো। আর সে জানাতে থাকে যে আমার এমন মনে হয় যে এখন আপনাকে না আপনার রিওয়ার্ড দিয়ে দেওয়া উচিত। আর তখনই ভাই সবার আগে সাসাকির না হাত বেঁধে দেয়ও। আর সাসাকি বলছিল যে তুমি কি করতে চাইছো। আর হোশো বলতে থাকে যে আমার এমন মনে হয় যে সব থেকে আগে না আপনাকে আপনার প্রথম রিওয়ার্ড দেওয়া উচিত। আর এখন না ওদের প্রথম গেম স্টার্ট হয়ে যায় আর অনেক তাড়াতাড়ি না প্রথম গেম শেষও হয়ে যায় একরকম ভাবে। আর হোশো জানাতে থাকে যে শুধু আমি না আপনাকে ভালো ফিল করাতে চাই, মানে সে সাসাকিকে বলে। আর সাসাকিও না ওখানে অনেক বেশি লজ্জা পেতে থাকে। আর সাসাকি না হোশোকে জিজ্ঞেস করে যে তুমি ঠিক আছো তো। আর হোশো বলে যে আপনি আমার চিন্তা করবেন না, মানে আপনি শুধু নিজের গেম খেলুন। আর এখন না ওরা দুজনের সেকেন্ড গেম অনেক লম্বা সময় ধরে খেলে। আর ফাইনালি এখন ওই গেমও শেষ হয়ে যায়। আর হোশো জানাতে থাকে যে আমার পুরো ভরসা আছে যে আপনি এটা করে নেবেন, মানে আপনি আমাদের পিছনে এত খাটনি করছেন তবে নিজের এই কাজটা অনেক ভালোভাবে করতে পারবেন। আর ওর কথা শোনার পর না সাসাকির অনেক বেশি ভালো লাগে। আর এরপর আমাদের প্রিন্সিপালের সিন আবারও দেখানো হয়, যেখানে বলা হচ্ছিল যে সাসাকি তুমি শিওর তো এটা নিয়ে। আর সাসাকি বলে যে হ্যাঁ স্যার, মানে আমাদের স্টুডেন্টের জন্য না এই মুহূর্তটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। আর এই মুহূর্তটা আপনি ওদের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা একদমই করবেন না। আর এখন সাসাকি সব কথা ভয় না পেয়ে বলে দিল প্রিন্সিপালকে। তো এরই সাথে ফাইনালি এই এপিসোডটি এখানেই শেষ হয়। হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটিতে আমরা টিচার ল্যাবসের এপিসোড নাম্বার 8 কে কভার করতে চলেছি। আর এটা এই সিরিজের ফাইনাল এপিসোড হতে চলেছে। আর যদি তোমরা প্রিভিয়াস এপিসোডগুলি না দেখে থাকো তবে গিয়ে সবকটা এপিসোড দেখে নাও, লিংক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো এখন আমরা এপিসোডটি স্টার্ট করব। কাহিনীর শুরুতে আমাদের প্রিন্সিপালের সিন দেখানো হয়। সে সাসাকিকে বলছিল যে মানে তুমি সত্যি চাও যে আমরা স্কুলে ফেস্টিভ্যাল সেলিব্রেট করি যাতে স্টুডেন্টরাও স্কুলের ভিতরে নিজেদের মেমোরি ক্রিয়েট করতে পারে। আর এর মানে কি এটাও হতে পারে যে আমি প্রিন্সিপাল হওয়ার সত্ত্বেও মানে তুমি আমার অর্ডার একরকম ভাবে ফলো করতে চাইছো না আর নিজের অর্ডার রাখতে চাইছো এখানে। আর তুমি জানো তো যে তুমি যা কিছু বলেছো তার ফল কি হতে পারে, তার পরিণাম তুমি কি পেতে পারো। আর সাসাকিও জানাতে থাকে যে ইয়েস স্যার, আমি জানি যে আপনি কি করতে পারেন। আর এরপর বাকি আরেকজন অন্য টিচারও জানাতে থাকে যে এই আইডিয়াটাকে না আমিও সাপোর্ট করছি। আর আরো একজন টিচার জানাতে থাকে যে হ্যাঁ স্যার, মানে টিচার সঠিক বলছেন, আমাদের সবার এটাই থট একরকম ভাবে। আর এরপর তখনই প্রিন্সিপাল বলেন যে আচ্ছা ঠিক আছে, মানে তোমরা যখন চাইছো তবে আমি আর কি করতে পারি। আর এটা শুনে না বাকি সব টিচাররাও না অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে থাকে যে আপনি নিজের মাইন্ড কবে চেঞ্জ করে নিলেন। আর প্রিন্সিপালও জানাতে থাকে যে এখন আমার কাছে না আর কোনো অপশন বাকি নেই, মানে আপনাদের সবাইকে মানানো অনেক বেশি ডিফিকাল্ট হবে। আর মেইন প্রবলেম এটা যে আমার টাইম ওয়েস্ট করা না একদমই ভালো লাগে না। আর এরপর এখন ক্লাসের সিন দেখানো হয় যেখানে সব স্টুডেন্ট এটার ব্যাপারে জানতে পেরে গিয়েছিল। আর ওরা সবাই না অনেক বেশি খুশি হয় আর জানাতে থাকে যে সাসাকি স্যার, আমাদের আপনার উপর অনেক বেশি ভরসা ছিল। আর এরপর তখনই একটা মেয়ে ভাবতে থাকে যে এখন না আমাদের অনেক ভালো একটা প্লেস খুঁজতে হবে যাতে আমরা আমাদের পারফরমেন্স ভালোভাবে করতে পারি, মানে আইডিয়ার ব্যাপারে ভাবছিল। আর তখনই একটা ছেলে বলতে থাকে যে আমাদের মেড ক্যাফে ওপেন করা উচিত। আর মেয়েটি জানাতে থাকে যে না না, এটা অনেক বেশি বেকার আইডিয়া, আর সব কাজ আমরাই কেন করব। আর এরপর ওরা কথা বলতে থাকে যে এমনিতেই দেখা গেলে এতটা বেকার আইডিয়াও নয়, কারণ আমাদের ক্লাসে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, যেমন হৈজো আছে, হিনাতা আছে এবং হোশো আছে। আর এটা শুনে না মেয়েরাও অনেক বেশি লজ্জা পেতে থাকে। আর সাসাকিও না অনেক বেশি খুশি হচ্ছিল আর ভাবছিল যে এমনিতেই দেখা গেলে সত্যি দারুণ আইডিয়া। আর এরপর
এরপর সাসাকি কিনা পরের সিনে আমাদের অফিস রুমে দেখানো হয়, আরো বলতে থাকে যে আমি কি বলে ফেললাম, মানে আমি বুঝতেও পারিনি আর আমি যা খুশি ওখানে বকবক করে দিয়েছি। আর এরপর আমাদের পাস্টের সিন দেখানো হয় যেখানে প্রিন্সিপালের সাথে না কথা হচ্ছিল। প্রিন্সিপাল জানাতে থাকে যে তোমার স্টেটমেন্টটা অনেক বেশি দারুণ ছিল, এই কারণে ডিসিশন নেওয়া না অনেক বেশি ইজি হয়ে গিয়েছিল আমার জন্য। আর এরপর তখনই আমরা জানতে পারি যে প্রিন্সিপাল না একটা কন্ডিশন লাগু করে দিয়েছিলেন সাসাকির উপর, মানে এখন প্রিন্সিপালের কথা তাকে মানতে হতো, আর যদি সে এমনটা না করতো তবে ফেস্টিভ্যাল ক্যান্সেল হতে পারতো। আর সাসাকি ভাবতে থাকে যে এমনিতেই আমার উপর দায়িত্ব অনেক বেশি ছিল আর এখন দায়িত্ব আরো অনেক বেশি বেড়ে গিয়েছে। আর এরপর তখনই 12টা বেজে যায় আর সে না আবারও ওই নিজের ড্রিমে ওয়ার্ল্ডে পৌঁছে যায়। আর সে ভাবতে থাকে যে ভাই আবারও আমি নিজের ড্রিমে চলে এলাম। আর এরপর সে না চারপাশের দৃশ্য দেখে আর ভাবতে থাকে যে আমার এমন মনে হয় যে এখন আমি ফেস্টিভ্যালের সময়ের মধ্যে এসেছি একরকম ভাবে। আর এরপর তখনই হঠাৎ করে সাসাকি একটা আওয়াজ পায় আর সে সামনের দিকে তাকিয়ে বলে যে তোমরা এই আউটফিট কেন পরে আছো। আর এরপর মেয়েরাও জানাতে থাকে যে আপনি এইভাবে কেন কথা বলছেন, মানে আপনি নিজের বিচার ডাইরেক্টলিও তো আমাদেরকে জানাতে পারেন। আর এরপর সাসাকি না অনেক বেশি ঘাবড়ে গিয়ে জানাতে থাকে যে সত্যি তোমরা সবাই অনেক বেশি ভালো লাগছো, মানে তোমরা তিনজনই না অনেক বেশি কিউট লাগছো এই আউটফিটের ভিতর। আর এরপর সাসাকিও জানতে পেরে যায় যে এন্ডে ওরা না গিয়ে মেড ক্যাফেতে এগ্রি করেছিল, মানে আমাদের নিজেদের ক্লাসে মেড ক্যাফে ওপেন করা উচিত। আর এমনিতে আমি এটা বুঝতে পারছি না যে তোমরা তিনজন এখানে কি করছো। আর এরপর তখনই হইজো না অনেক বেশি ক্লোজ চলে আসে সাসাকির আর জানাতে থাকে যে এটা তো একদম অবভিয়াস ব্যাপার। আর এরপর তখনই হিনাতা আছে আর জানাতে থাকে যে আপনি আমাদের এত বেশি হেল্প করেছেন তো আমরাও না আপনার হেল্প করতে চাই, মানে একরকম ভাবে আমরা তিনজনই না আপনাকে স্পেশাল সার্ভিস দিতে চাই। আর এরপর তখনই হঠাৎ করে হইজো না সাসাকির অনেক বেশি ক্লোজ চলে আসে আর ওরা দুজনে না একে অপরকে কিস করতে থাকে। মানে ফাইনালি এখন গেম স্টার্ট হয়ে গিয়েছিল আর এখন সাসাকি একরকম ভাবে ফার্স্ট লেভেলে ছিল আর ওর না অনেক বেশি অদ্ভুত লাগছিল, মানে এখনো পর্যন্ত কেবল একটা মেয়ে হতো আর এখন তিনটে মেয়ে আছে। আর অনেক বেশি একরকম ভাবে লম্বা গেম হওয়ার পর ফাইনালি এখন ফার্স্ট লেভেল কমপ্লিট হয়ে যায়। আর মোট কথা সাসাকি ওখানে না অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। আর এরপর একে একে না সাসাকি বাকি তিনজনের সাথে না এখন গেম খেলে আর সত্যি বলতে ওখানে তাদের অনেক বেশি ভালো লাগছিল। মোট কথা বলা গেলে তিনজনেরই না অনেক বেশি ভালো লাগছিল। এরপর ফাইনালি পরের সিন দেখানো হয় আর আজ না ফেস্টিভ্যালের দিন ছিল, এই কারণে স্কুলকে না অনেক বেশি ডেকোরেট করা হয়েছিল আর সাসাকি না অনেক বেশি খুশি হচ্ছিল ওখানে। আর সে না নিজের কার্ডটার দিকে তাকিয়ে নিজের স্বপ্নকেও ধন্যবাদ জানাচ্ছিল, মানে ভাবছিল যে যদি আমি আমার স্বপ্ন না দেখতাম তবে হয়তো এই সব কিছু কমপ্লিট হতে পারতো না। আর এরপর তখনই হঠাৎ করে আবারও সাসাকি না সামনে থেকে একটা আওয়াজ পায় আর সে না অনেক বেশি স্মাইল করতে করতে সামনের দিকে তাকায়, যেখানে হইজো জানাচ্ছিল যে সত্যি অনেক বেশি এম্বারেসিং ফিল হচ্ছে। আর হিনাতা জানাতে থাকে যে সাসাকি সেন্সে আমাদের জামা কাপড়ের ব্যাপারে কিছু কি বলার নেই। আর এরপর তখনই সাসাকি বলতে থাকে যে হ্যাঁ অবভিয়াসলি, মানে তোমরা সবাই অনেক বেশি কিউট লাগছো এতে। আর তিনটি মেয়ে বলতে থাকে যে আপনি কি বলতে চাইছেন, মানে আমি কিছু বুঝলাম না। আর সাসাকি বলে যে আমাকে ক্ষমা করো কিন্তু এটাও তো একরকম ভাবে সিক্রেট। আর ওরা সবাই বলতে থাকে যে আপনি কি বলতে চাইছেন, মানে আপনি প্লিজ আমাদের বলুন না এটার ব্যাপারে। আর এই কথোপকথনের মধ্য দিয়ে এই এপিসোডটি এখানেই শেষ হয়। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তো তোমরা ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর তোমরা যদি এই 18+ অ্যানিমেটি দেখতে চাও তাহলে তোমরা গুগলে গিয়ে গিল্টি রুম প্লেজার সার্চ করো এবং এই অ্যানিমেটি দেখে নাও। আর এই অ্যানিমেটি সত্যি খুব ভালো এবং রোমান্টিক, ভাই তোমাদের দেখা উচিত অবশ্যই।